নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমাদেরকে আমি আজ মহাষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানাই। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের মঙ্গল হোক। আমি যথারীতি সেই ভিডিও করতে এসেছি ভাগবত কথা। সেই বৃহস্পতিবার লক্ষ্মী জনার্দনের পুজো এবং ভাগবত কথা বলি। আমার এই দৌড় এই পর্যন্ত, এর বেশি আমি যেতে পারি না। ওই ঠাকুরের আসন অবধি আমার দৌড়, এখানেই আমি ভিডিও করি, এখানে আমি ভাগবত কথা বলি। বন্ধুগণ, তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই খুব সুখে থাকো, আনন্দে থাকো। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা তোমরা সবাই সুরক্ষিত থাকো। আমি তো ভাগবত কথা বলবো। যতদিন ঈশ্বর আমাকে ক্ষমতা দেয় ততদিন আমি বলবো। যখন ক্ষমতা থাকবে না তখন বলবো না। সে তো তার ইচ্ছে, তার ইচ্ছে ছাড়া তো কিছুই হয় না, একটা পাতাও তো নড়ে না। দেখি, তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা আমার ভিডিওটা দেখবে, শুনবে, এই কামনা করি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা আমার নমস্কার গ্রহণ করো। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তমেন চরাচরং তৎপদং দর্শিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধুগণ, আমি ভাগবত কথা বলবো। ভাগবতম শ্রবণম মঙ্গলম, ভাগবত শ্রবণ করলেই মঙ্গল হয়। তোমরা আমার ভাগবত কথা শোনো এবং আমাকে সমৃদ্ধ করো। আমি ভাগবত কথা বলি আমি আমার মনের আনন্দে, এবং আমি যদি একজনাকেও আমার এই ভাগবত কথা শোনাতে পারি তাহলে আমি মনে করব আমি কৃতার্থ হব। তোমাদের সকলের মঙ্গল হোক। আমি
যাচ্ছি, তোমরা আমার ভাগবত কথা শুনতে থাকো। বন্ধুগণ, আমি ধারাবাহিকভাবে বর্ণনা করছি নিমি মহারাজকে দ্রুমিল শ্রী ভগবানের অবতার সময়ের ব্যাখ্যা করছেন। পরমেশ্বর ভগবান অসুরদের নেতাগণকে বধ করার উদ্দেশ্যে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ বিগ্রহের সুযোগ সর্বদাই গ্রহণ করে থাকেন। এইভাবে শ্রী ভগবান প্রত্যেক মনুর রাজত্বকালে তার বিবিধ অবতার রূপের মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ড রক্ষা করে দেবতাদের উৎসাহ প্রদান করে থাকেন। শ্রী ভগবান বামন রূপেও আবির্ভূত হয়েছিলেন এবং বলি মহারাজের কাছে ত্রিপাদ ভূমি ভিক্ষার ছলনায় পৃথিবী অধিকার করেন। তারপরে শ্রী ভগবান সমগ্র পৃথিবী অদিতির পুত্রগণকে সমর্পণ করেন। ভগবান শ্রী পরশুরাম অগ্নিস্বরূপ শ্রী ভৃগবংশে আবির্ভূত হয়ে হৈহয় বংশ ভস্মীভূত করেন। এইভাবে শ্রী পরশুরাম 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করে সমস্ত ক্ষত্রিয়গণকে বধ করেছিলেন। সেই ভগবানই শ্রী রামচন্দ্র রূপে সীতাদেবীর স্বামী হয়ে দশানথ রাবণকে শ্রীলঙ্কার সমস্ত সৈন্য সমেত নিহত করেছিলেন। দশানন রাবণকে রামচন্দ্র রূপে সীতাকে উদ্ধার করেছিলেন এবং সমস্ত রাবণ সমেত সমস্ত সৈন্যসমূহ তিনি ধ্বংস করেছিলেন। পৃথিবীর কলুষ হরণকারী শ্রী রামচন্দ্রের জয় হোক। পৃথিবীর ভার হরণ করার জন্য জন্মরহিত শ্রী ভগবান যদুবংশে জন্মগ্রহণ করবেন এবং দেবতাদের অসাধ্য কীর্তি সাধন করবেন। নানা মতবাদের অবতারণার মাধ্যমে শ্রী ভগবান বুদ্ধরূপে তিনি বৈদিক যজ্ঞকর্তাদের অযোগ্যতা প্রমাণ করে তাদের বিমোহিত করবেন। আর কল্কি অবতার রূপে শ্রী ভগবান শূদ্র শ্রেণীর শাসকবর্গকে কলিযুগের অবসানে নিহত করবেন। ভগবান অবতার রূপে ভৃগু বংশে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন। তখন ক্ষত্রিয়রা এত বেশি হিংস্র এবং এত বেশি শ্রীকাতর হয়েছিল যে পরশুরাম অবতরণ করে এই ক্ষত্রিয়দের তিনি 21 বার নিক্ষত্রিয় করেছিলেন। যখন তিনি পরশুরাম রূপে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক তারপরে ভগবান রামচন্দ্র রূপে তিনি আবির্ভূত হলেন। দশরথের পুত্ররূপে তিনি আবির্ভূত হলেন। দশরথের পুত্ররূপে আবির্ভূত হয়ে তিনি পিতৃসত্য পালনের জন্য বনে গেলেন। পিতৃসত্য পালনের জন্য যখন বনে গেলেন, সেই বনে গিয়ে যাওয়ার পর লঙ্কার রাজা রাবণ সীতাদেবীকে হরণ করলেন এবং সীতাদেবীকে হরণ করলো যখন, তখন শ্রীরামচন্দ্র বানর সৈন্য নিয়ে সেতুবন্ধন করে শ্রীলঙ্কায় গিয়েছিলেন এবং সমস্ত সৈন্য সমেত দশানন রাবণকে বধ করে মা সীতাকে উদ্ধার করেছিলেন এবং তিনি পৃথিবী থেকে সমস্ত অসুরদের নিধন করেছিলেন। তাই আমি বলি, ভগবান শ্রীরামচন্দ্রের জয় হোক। রামচন্দ্র শব্দের অর্থ হচ্ছে ভগবান এবং রামচন্দ্রকে সবসময় শ্রদ্ধা প্রকাশ করা উচিত। সমস্ত পৃথিবীর যখন একদম ভারী হয়ে গেল, তখন সেই সমস্ত পৃথিবীর ভার হরণ করার জন্য ভগবান যদুকুলে শ্রীকৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি যদুবংশে জন্মগ্রহণ করে তিনি সমস্ত রাজাদের, যারা রক্তক্ষয়ী এবং হিংস্র রাজাদের তিনি বধ করেছিলেন এবং তিনি পৃথিবীকে ভারমুক্ত করেছিলেন। নানা মতবাদের অবতারণার মাধ্যমে শ্রী ভগবান বুদ্ধরূপে বৈদিক যজ্ঞকর্তাদের অযোগ্যতা প্রমাণ করে তাদের বিমোহিত করেন। বলছে তখন আর যজ্ঞও করতো, যখন তারা যজ্ঞে পশু বলি দিত, ভগবানের বোধহয় সেটা পছন্দ হলো না, তিনি আবার বুদ্ধরূপে অবতরণ করলেন এবং বুদ্ধরূপে অবতরণ করে তিনি সমস্ত যজ্ঞকে তিনি বললেন এই যজ্ঞ করার কোনো দরকার নেই এবং এই যজ্ঞর
অযোগ্যতা প্রমাণ করে তিনি সবাইকে বিমোহিত করেছিলেন এবং তিনি ভগবান বুদ্ধরূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। আর কল্কি অবতার রূপে শ্রী ভগবান শূদ্র শ্রেণীর শাসকবর্গকে কলিযুগের অবসানে নিহত করবেন। এখনও কল্কি আসেননি, কল্কি আসবেন এবং কল্কি এসে তিনি শ্রী ভগবান কল্কি রূপে যখন আসবেন তিনি শূদ্র শ্রেণীর শাসকবর্গকে কলিযুগের অবসানে নিহত করবেন। যখন কলিযুগের অবসান হবে, সত্যযুগের শুরু হবে, তিনি তাদেরকে তিনি নিহত করবেন। যদুবংশে আবির্ভূত হয়ে ভগবানের বর্ণনার মাধ্যমে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম উভয়েই অবতরণের উল্লেখ করা হয়েছে, যারা উভয়েই একই সঙ্গে যেসব আসরিক শাসকবর্গ পৃথিবীর ভার বৃদ্ধি করেছিলেন তাদের দূরীভূত করেছিলেন, তাদেরকে সবাইকে তারা ধ্বংস করেছিলেন। যারা শূদ্রদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং তিনি কল্কি রূপে অবতরণ করে তাদের ধ্বংস করেছিলেন। নিজেদের ইন্দ্রিয় উপভোগের স্বার্থে যারা বৈদিক যজ্ঞাচরণে নিয়োজিত হয়, যথা পশুবধের পাপাচরণ করে, তারা সুনিশ্চিতভাবে শূদ্র পদবাচ্য। যারা কলিযুগের রাজনৈতিক নেতাদের মতোই যারা রাষ্ট্র পরিচালনার মাধ্যমে নানা রকমের কদর্য কাজ করে চলে, যে বলছে যখন ওই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, জিহ্বা পরিতৃপ্তির জন্য তারা কি করলো না, তারা যজ্ঞে পশু বলি দিল। সেই পশু বলি যাতে না হয়, ভগবান তখন তিনি বুদ্ধরূপে অবতরণ করে তিনি সমস্ত বৈদিক সমস্ত যাগযজ্ঞের নিন্দা করেছিলেন। সেইখানে রয়েছে যে বুদ্ধ অবতারে সমস্ত পশুবধ নিষিদ্ধ হয়েছিল। এই জন্য নিষিদ্ধ করেছিলেন যে এমনভাবে পশুবধ করছিল যে পশুরা শীঘ্রই সমস্ত তারা থাকবে না, আর এমন মানুষ বৃদ্ধি পাবে যারা তারা খাদ্যের জন্য নিজেরা মারামারি করবে। তাই ভগবান বুদ্ধরূপে অবতরণ করে সমস্ত যাগযজ্ঞের ক্রিয়াকলাপ বন্ধ করেছিলেন। হে মহাবলশালী মহারাজ নিমি, যেভাবে আমি বর্ণনা করলাম সেইভাবেই বিশ্বব্রহ্মাণ্ডে পরমেশ্বর শ্রী ভগবানের অগণিত আবির্ভাব ও লীলা প্রকরণ আছে, যা আমি এখনই বর্ণনা করছি। বাস্তবে কি পরমেশ্বর ভগবানের মহিমা অনন্ত। এবার মুনি দ্রুবিল বলছেন, হে মহাবলশালী মহারাজ নিবি, আমি আপনাকে এই অবতারগণের বর্ণনা করলাম এবং ভগবানের আরও অনেক অবতার আছে, আমি তাদের বর্ণনা করেছি। বাস্তবে কি পরমেশ্বর ভগবানের মহিমা অনন্ত। তাই এই ভগবানের মহিমা অনন্ত, এই ভগবানকে আমাদের অনন্ত রূপে কল্পনা করে আমাদের জানতে হবে ভগবান হচ্ছে একমাত্র ঈশ্বর, যিনি সমস্ত পৃথিবীকে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে সকলকে পরিচালিত করছেন। সেই ভগবান আমাদের সকলের ভেতরে আবির্ভূত হয়ে আমাদের সকলকে ঈশ্বরের পথে চালিত করছেন। পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু সমগ্র জগতের কল্যাণে বিভিন্ন অংশপ্রকাশ রূপে আবির্ভূত হয়েছেন এবং হংস, দত্তাত্রেয়, সনকাদি, কুমার, ভাতৃবর্গ এবং ঋষভদেব রূপে পারমার্থিক জ্ঞান প্রদান করেছেন। হয়গ্রীব রূপে তিনি মধু দানব বধ করেছিলেন এবং বেদ সম্ভার রক্ষা করেছিলেন। মৎস্যরূপে তুমি পৃথিবী এবং রক্ষা করেছিলেন। মৎস্যরূপে তিনি সত্যবতমণিকে রক্ষা করেছিলেন এবং বরাহরূপে তিনি সমস্ত পৃথিবী উদ্ধার করেছিলেন। মুনি দ্রুমিল মহারাজ নিমিকে ভগবানের অবতার সমূহ হয়ে বর্ণনা করলেন। আমি আজকে দ্রুমিল মহারাজ কর্তৃক ভগবানের অবতার সমূহের বর্ণনা করলাম। ইতি শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের নিমির মহারাজকে দ্রুমিল শ্রী ভগবানের অবতার সমূহের ব্যাখ্যা শোনান নামক চতুর্থ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। রাম
আমার ভাগবত কথা এখানে শেষ করলাম। তোমরা আমার ভাগবত কথা শুনবে, আমাকে সমৃদ্ধ করবে। তোমরা ভগবানের শ্রীকৃষ্ণের নাম নিয়ে আমাকে লাইকস দেবে, কমেন্টস করবে এবং আমাকে সাবস্ক্রাইব করবে। আমি জানি আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়, সেই ভুল ত্রুটি তোমরা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কারণ আমার পক্ষে একা ভিডিও করি, আমার অনেক রকম ত্রুটি বিচ্যুতি হয় আমি জানি। আমি এক জায়গায় বসে ভিডিও করি, আমার ভিডিও কোথাও নড়াচড়া হয় না, সেই জন্য আমার ভিডিও অনেকের ভালোই লাগবে না। সত্যি কথা, ভগবানের নাম তো এমনিও কেউ শুনতে চায় না, তারপরে একঘেয়ে ভিডিও কেউ দেখতেও চায় না। কিন্তু একঘেয়ে ভিডিও তো ওইগুলো, এই মাছ ধরে আনলো, মাছ কাটলো, রান্না করলো, ফুসফুস করে খেলো, দিব্যি সে ভিডিওতে দারুণ ভিউজ, দারুণ সাবস্ক্রাইবার, বলার মতো নয়। কিন্তু আমিও তো সেই রকমই করছি। তারা যদি একঘেয়ে হয়, যদি সেটাও সবাই শোনে না, দারুণ সাবস্ক্রাইবার, দারুণ ভিউজ সব থাকে দেখে, কিন্তু আমি খুবই মর্মাহত যে আমার ভিডিওটা কেউ দেখতে চায় না। আমি তো দেখছি যে সেই ভিডিওগুলো বিরাট উচ্চ স্তরের কিছু নয়, ঘরের ব্যাপার। সে ঘরে কে কী করছে, কী রান্না করলো, কিভাবে সে খাচ্ছে, কীভাবে সে শাক দিয়ে ভাত মুখে দিচ্ছে, এইসব দেখেই মানে সে ভিডিও একদম রমরমিয়ে চলছে। আবার কেউ খাবার ভিডিও দেখাচ্ছে, সেই ভিডিও সবাই কত কিছু রান্না হলো, বসে বসে খাচ্ছে, কথা বলছে, সে ভিডিওতে রমরমিয়ে ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার। কিন্তু আমি ভগবানের নাম করি, আমার ভিডিওতে কোনো ভিউয়ার্সও নেই, আমার কোনো সাবস্ক্রাইবারও নেই। আমি তবুও বলি, যে কয়জন দেখো তোমরা আমাকে লাইক দেবে, আমাকে কমেন্টস করবে এবং আমাকে সাবস্ক্রাইব করবে। আমি চাই ভগবানের নাম সবাই দেখুক, শুনুক। আমি তো কিছু করছি না, আমি ভগবানের নাম প্রচার করতে চাইছি। যখন রামচন্দ্র সেতু বন্ধন করেছিলেন, তখন একটা কাঠবিড়ালিও মুখে করে একটা পাথর নিয়ে গিয়েছিল তাকে সাহায্য করার জন্য। এটা মনে করাম সেই কাঠবিড়ালির মতো আমি একটু ভগবানের নাম বলছি সবাইকে শোনানোর জন্য। তাই বন্ধুগণ, তোমরা আমার ভিডিওটা দেখবে, শুনবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তোমরা যে কোথায় নাই দেখো না কেন, আমি তোমাদেরকে আমার অন্তরের অনন্ত কোটি নমস্কার জানাই। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সবাইকে সুরক্ষিত রাখুন, এই কামনা করি। হরে কৃষ্ণ।